হোয়াটসঅ্যাপ ডিয়ার আজকে আমি তোমাদের জন্য একটি রোমান্টিক কোরিয়ান ড্রামা নিয়ে এসেছি। আজকের গল্পতে আমরা দেখতে পারবো আমাদের হিরোইন বুবা হওয়ার কারণে হিরো তার সাথে যা ইচ্ছা তাই করতো, অর্থাৎ আমাদের হিরোইনকে অনেক অত্যাচার করতো। কিন্তু আমাদের হিরোইন হিরোকে ভালোবাসতো বিধায় তার অত্যাচারগুলো সহ্য করে নিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মুশারফ হোসেন তানভীর। তো আজকের গল্পের শুরুতে আমরা দেখতে পাই ঋতু এক বারে কাজ করতো। মিং এখানে তাকে টাকা দিয়ে বলে, মিস্টার ব্রু ড্রিঙ্কে এই ড্রাগ মিশিয়ে দাও, এর বদলে আমি তোমার মায়ের অনেক ভালো করে ট্রিটমেন্ট করাবো। ঋতু এর পরে ড্রিঙ্কে ড্রাগ দিয়ে মিস্টার বুকে দেয়, যার ফলে তার অনেক বেশি নেশা হয়ে যায়। মিং এর পরে তাকে নিয়ে এক রুমে যায়, কিন্তু মিস্টার ব্রু তখন তাকে রুম থেকে বাইরে বের করে দেয়। আর সে কল করে ঋতুকে এখানে ডাকে। ঋতু যখন এখানে আসে, মিস্টার ব্রু তখন তাকে ভেতরে টেনে বিছানায় শুয়ে দেয়। ঋতু হচ্ছে এক বুবা মেয়ে, এ কারণে সে এখানে ইশারা করে বলে, আমাকে এখানে ফাঁসানো হয়েছে। মিস্টার ব্রু তখন বলে, আমরা দুইজনে কন্ট্রাক্ট সাইন করেছি, তুমি আমাকে বারণ করতে পারবে না। ঋতুর টাকার দরকার ছিল, এ কারণে সে টাকার বিনিময়ে তার সাথে 2 বছরের কন্ট্যাক্ট রিলেশনশিপে ছিল। ঋতু এখানে তাকে বলে, আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। বু তখন বলে, তোমার কি এখনই বলতে হবে? মিস্টার বু তখন তাকে বলে, এই কথা কখনো ভুলে যেও না যে আমরা দুইজনে কন্ট্যাক্ট রিলেশনশিপে আছি, তুমি কেবল নিজের বডির জন্য টাকা নাও। এই কথা বলে যাওয়া শুরু করে। ঋতু তখন তাকে থামানোর চেষ্টা করে, তবে মিস্টার বু তখন তার গলা চেপে ধরে তাকে বলে, আমার সব থেকে বড় প্রবলেম হচ্ছে তুমি এক বুবা মেয়ে। এই কথা বলে সেখান থেকে ধাক্কা দিয়ে দেয় আর তাকে বলে, আজকে থেকে আমাদের দুইজনের মধ্যকার কন্ট্যাক্ট শেষ, তোমাকে এখন থেকে আর আমার কাছে আসতে হবে না বলে এখান থেকে যাওয়া শুরু করে। ঋতু তখন তাকে থামিয়ে জিজ্ঞেস করে, এরকমটা কেন করছো? জিজ্ঞেস করে মিস্টার বু তখন তাকে বলে, তোমার কেবল টাকার দরকার তাই না? এই কথা বলে সে এখান তার উপরে 2 মিলিয়নের ক্রেডিট কার্ড ছুঁড়ে চলে যায়। ঋতু এরপরে নিজের মায়ের সাথে দেখা করার জন্য যায়। তার মা অনেক বছর ধরে কোমায় ছিল আর ঋতু তার চিকিৎসা করার ছিল। তখন এখানে তার মালকিন আর তার মেয়ে আসে। ঋতু মিং এর ঘরেই থাকতো। মিং যখন এখানে ক্রেডিট কার্ড দেখতে পায়, তখন সে তা নিয়ে নেয়। ঋতু তখন মিংকে বলে, এটা আমার টাকা, তুমি এটা নিতে পারো না। মিং তখন তাকে বলে, আমি তোমাকে এক চান্স দিতে চাই, যদি তুমি আমাকে প্রমিস করো যে তুমি মিস্টার ভুর সাথে বিয়ে করবে, তাহলে আমি তোমার মায়ের ট্রিটমেন্ট করাবো। ঋতু তখন জিজ্ঞেস করে, আমাকে কি মিস্টার বুর সাথে বিয়ে করতে হবে? এই কথা শুনে তারা দুইজনে তখন হাসা শুরু করে আর তাকে বলে, তুমি আসলেই স্বপ্ন দেখছো। মিং তখন তাকে বলে, মিস্টার বু কেবল আমার, তুমি যদি তাকে স্পর্শ করার কথাও ভাবো, তাহলে আমি তোমাকে ছাড়বো না। মিং এর মা তখন তাকে চড় দিয়ে বলে, তোমাকে ইউনিয়নের সাথে বিয়ে করতে হবে। মিংও এখানে প্রমিস করে, যদি তুমি তার সাথে বিয়ে করো, তাহলে আমরা তোমার মায়ের অনেক ভালো খেয়াল রাখবো ও ট্রিটমেন্ট করাবো। ঋতু তখন এখানে মেনে নেয়। এর পরের দিন মিস্টার বুর অ্যাসিস্ট্যান্ট তাকে কন্ট্রাক্ট পেপার দেখায়, যেখানে ঋতু সাইন করে দিয়েছিল। এটা দেখে এখানে তার অনেক বেশি রাগ আসে। এদিকে মালকিন ঋতুকে বু পরিবারে নিয়ে আসে। মিং তখন তাকে ধাক্কা দেয়, এ কারণে সে তখন ইউয়ানের উপরে পড়ে যায়। যার সাথে ঋতুর বিয়ে হওয়ার কথা সে এই ছেলেই। কিন্তু ইউয়ান এখানে তাকে বলে, তুমি আমাকে ভয় পেও না, আমার এই বিয়েতে কোনো ইন্টারেস্ট নেই, আমি এই বিয়ে ক্যান্সেল করার জন্য এসেছি। এই কথা বলে সে তখন ভেতরে চলে যায়। মিস্টার ভু যখন পেছনে ফিরে তাকায়, সে তখন ঋতুকে দেখে শকড হয়ে যায়। মিস্টার ভু ইউয়ানের আঙ্কেল ছিল। সেখানে মিং এর মায়ের কাছে জিজ্ঞেস করে যে ইউয়ানের সাথে বিয়ে করতে চলেছে সে কি এই মেয়ে? মিং এর মা তখন হ্যাঁ বলে। তখন মিস্টার বুর বাবা বলে, আমাদের মনে আছে ইউয়ানের সাথে আমরা যার বিয়ের কথা বলেছিলাম সে হচ্ছে মিং, তবে এত অন্য এক মেয়ে। মিং এর মা তখন বলে, সে হচ্ছে আমার দ্বিতীয় ছোট মেয়ে। মিস্টার বুর বাবা এখানে বিয়ের জন্য রাজি হয় না আর ইউয়ানকে বলে, আমি তোমার জন্য অন্য এক ভালো মেয়ে খুঁজে নেব। কিন্তু ইউয়ান এখানে বলে, আমি বিয়ে করব। এখানে তার মাথায় কিছু একটা চলছিল আর সে বলে, দাদিমা চাইতো যেন জিয়া পরিবার এর মেয়ে বিয়ে করে আমাদের ঘরে আসুক, আর এটাই তার শেষ ইচ্ছা ছিল। সে উঠে ঋতুর কাছে যায় আর বলে, আমি ঋতুর সাথে বিয়ে করব। কিন্তু মিস্টার বু এখানে এই বিষয়ে একমত ছিল না। তার বাবা জিজ্ঞেস করে, তুমি কি ঋতুকে জানো? বু তখন বলে, ভালো করেই জানি। মিংয়ের মা তখন ঋতুকে ধরে মিস্টার বুর সামনে নিয়ে যায় আর নিজের করা সকল ভুলের জন্য মিস্টার বুর কাছে ক্ষমা চাইতে বলে। মিস্টার বু তখন বলে, তাকে আমার সাথে কথা বলতে বলো। মিংয়ের মা তখন বলে, সে পারবে না, কেননা সে বুবা। এই কথা শুনে এখানে মিস্টার বুর বাবা আর ইওয়ান হতবাক হয়ে যায়। মিস্টার বুর বাবা তখন ইওয়ানের কাছে জিজ্ঞেস করে, তুমি কি এইসব কিছু জানার পরেও ঋতুর সাথে বিয়ে করবে? ইওয়ান তখন এখানে হ্যাঁ বলে আর বলে, প্রথমে আমরা ডেটিং করব। মিস্টার বু তখন বলে, হ্যাঁ, সামনেই বুঝতে পেরে যাবে যে সে কি রকমের। ইওয়ান তাদেরকে আজ রাত এখানে থাকার কথা বলে। রাতে ঋতু যখন ওয়াশরুমে ছিল, তখন এখানে মিস্টার বু চলে আসে। এ কারণে সে এখান থেকে যাওয়া শুরু করে, তবে মিস্টার বু তখন তাকে যেতে দেয় না। মিস্টার বু তখন তার কাছে জিজ্ঞেস করে, তুমি কি আসলেই বিয়ে করতে চাও?
ঋতু তখন তাকে বলে, আমাদের দুইজনের মধ্যে যা কিছুই ছিল সবকিছু শেষ হয়ে গিয়েছে, আমি যা ইচ্ছা করি তাতে তোমার কি আসে যায়। তখন বু বলে, আমি ইউয়ানের আঙ্কেল, তুমি তাকে সিডিউস করার সাহস কোথা থেকে পেলে? এই কথা বলে সে এখানে তার গলা চেপে ধরে আর তাকে বলে, তুমি কি তার সাথে নিজের পরিবার বানানোর কথা ভাবছো? ঋতু তখন তার হাত সরিয়ে ফেলে। মিস্টার বু তখন বলে, কাল তুমি আমার বেড থেকে চলে গেলে আর আজকে ইউয়ানের সাথে বিয়ে করায় রাজি হয়ে যাচ্ছ। তুমি টাকার জন্য কি কি করবে? আমি তোমাকে যে পরিমাণ টাকা দিয়েছিলাম তাতে কি তোমার মন ভরেনি? তোমার যা দরকার আমি তোমাকে দেব, তবে তুমি যদি ইওয়ানের সাথে কিছু করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। ঋতু এখান থেকে যেতে চাইছিল, তবে মিস্টার বু তখন তাকে যেতে দিচ্ছিল না। ঋতু তাকে বলে, তুমি যেসব কিছুই বলছো আমি ওইরকম না। বউ তখন বলে, যদি তুমি টাকার জন্য এসব কিছুই না করে থাকো তাহলে তোমার আর ইওয়ানের মধ্যে কিসের সম্পর্ক আছে? ঋতু তখন বলে, তাতে তোমার কি? আমাদের দুইজনের মধ্যে যা কিছুই ছিল তা এখন শেষ হয়ে গিয়েছে। মিস্টার বু তখন তাকে জিজ্ঞেস করে, ইওয়ান কি তোমাকে টাচ করেছে? সে এখানে এখন তার উপরে ডাউট করছিল আর তাকে এখান থেকে যেতে দিচ্ছিল না। এমনকি সে এখানে তার সাথে জবরদস্তি রোমান্স করার চেষ্টা শুরু করে। তখনই এখানে মিং চলে আসে। এ কারণে মিস্টার বু তখন ঋতুকে নিজের পেছনে আড়াল করে ফেলে আর তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। মিং যখন এখান থেকে চলে যায় মিস্টার বু তখন তার ড্রেস ঠিক করে দেয়। ঋতু তখন তাকে এক চড় দিয়ে এখান থেকে চলে যায়। মিস্টার বু অনেক বেশি রেগে ছিল আর ঋতু বাইরে গিয়ে পানি পান করছিল। তখন এখানে ইওয়ান এসে তাকে ড্রিঙ্ক দেয়, যা তখন সে এখানে পান করে ফেলে। ইওয়ান এই ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে দিয়েছিল, যার ফলে ঋতু এখানে অজ্ঞান হয়ে যায়। ইওয়ানের পরে তাকে উপরে নিয়ে যায়। মিস্টার বু যখন তাদের এরকম ভাবে দেখতে পায় তখন সে ইওয়ানের কাছে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। ইওয়ান তখন বলে সে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে, এ কারণে আমি তাকে রুমে ছেড়ে দিতে যাচ্ছি। কিন্তু মিস্টার বু এখানে ঋতুকে নিজের কাছে টেনে নেয় আর তাকে বলে, তোমার এখনো তার সাথে বিয়ে হয়নি, আমি মেটকে বলে তার জন্য রুম অ্যারেঞ্জ করে দেব। মিস্টার বু এরপরে ঋতুকে বাথরুমে নিয়ে যায় আর তার নেশা শেষ করার জন্য তার উপরে পানি স্প্রে করা শুরু করে আর তাকে বলে, তো তুমি এ কারণে আমাকে বার্ন করছিলে, কেননা তোমার ইওয়ানের সাথে বেডে যাওয়ার ছিল, তুমি ইওয়ানকে কেবল টাকার জন্য সিডিউস করছো। এ কথা বলে সে এখানে তার গলা চেপে ধরা শুরু করে। ঋতু তখন নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে যাওয়া শুরু করে, কিন্তু মিস্টার বু তখন তাকে যেতে দেয় না আর তাকে বেডে নিয়ে গিয়ে তার সাথে জবরদস্তি রোমান্স করা শুরু করে। এর পরের দিন মিস্টার বু তাকে বলে, তোমার যা কিছু দরকার আছে আমি তোমাকে সবকিছু দিব। এদিকে মিং ইওয়ানের কাছে জিজ্ঞেস করে যে ঋতু কোথায় আছে। ইওয়ান তখন মেয়েটের কাছে জিজ্ঞেস করে, আপনি ঋতুর জন্য কোনো রুম রেডি করেছিলেন? মেয়েট তখন বলে, কাল আমাকে তার জন্য কোনো রুম রেডি করতে বলা হয়নি। ইওয়ান তখন বলে, আমি জানি সে কোথায় আছে। এই কথা বলে সে উপরে চলে যায়। ঋতু এদিকে মিস্টার বুকে বলে, আমি তোমার কাছ থেকে কিছুই চাই না। একথা বলে সে দরজা ওপেন করতে যাচ্ছিল, কিন্তু তখনই ইওয়ান মিস্টার বুর দরজায় নক করে। ঋতু এখন কি করবে এটা ভাবছিল, কেননা তারা দুজনে তো এখন ধরা পড়ে যাবে। মিস্টার বু তখন তাকে বলে, তোমার ফিয়ন্সি তো এখানেই আছে, এখন তুমি কি করবে? বাইরে দাঁড়িয়ে ইওয়ান মিস্টার বুকে জিজ্ঞেস করে, তুমি কি ঋতুকে দেখেছো? মিস্টার বু তখন এখানে ঋতুকে বলে, ইওয়ান যদি জানতে পারে যে তুমি কাল রাতে আমার বেডে ছিলে তাহলে সে কি তোমার সাথে বিয়ে করবে? সে এখানে উল্টো তাকে নিজেদের কন্ট্যাক্ট রিনিউ করার কথা বলে আর তাকে বলে, তুমি নিজেই চয়েস করো যে তুমি কি চাও। সে দরজা ওপেন করতেই যাচ্ছিল, কিন্তু মিস্টার বু তাকে থামিয়ে দেয় আর এরপরে মিস্টার বু নিজেই দরজা খুলে। তখন বাইরের সকলে ভেতরে চলে আসে, কিন্তু তারা এখানে ঋতুকে দেখতে পায় না। তবে ইওয়ান তো জানতো যে ঋতু তো এখানেই আছে, এ কারণে সে তখন সকল জায়গায় চেক করে। সে যখন ব্যালকনিতে যায় ঋতু সেখানেও ছিল না, কিন্তু সে এখানে ঋতুর রাবার ব্রান্ড পেয়ে যায়। সে তখন তা উঠিয়ে নেয়। মিস্টার বু এরপরে সকলকে এখান থেকে চলে যেতে বলে, এ কারণে সবাই তখন চলে যায়। ঋতু নিজেকে বাঁচানোর জন্য নিচে লাফ দিয়েছিল, যার ফলে তার চোটও লেগেছিল। রাতে সবাই ডিনার করছিল, এখানে তারা তখন বিয়ের ব্যাপারে কথা বলছিল। এ কারণে মিস্টার বু তখন ঋতুকে জিজ্ঞেস করে, তুমি কি বিয়ের জন্য তৈরি আছো? মিং তখন ঋতুকে তার মায়ের কথা বলে হুমকি দেয়, এ কারণে সে এখানে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। মিস্টার বু তখন বলে, সবাই বিয়ের জন্য তৈরি আছে, তাহলে বিয়ে করে ফেলো। ইওয়ান এখানে ঋতুকে খাওয়ার জন্য খাবার দেয়। সে তখন তা খেতে যাচ্ছিল, মিস্টার বু টেবিলের নিচে তাকে তার সাথে পা লাগায়। এ কারণে সে তখন চমকে যায় আর তার চপস্টিক নিচে পড়ে যায়। ইওয়ান তখন তা উঠিয়ে দিতে যাচ্ছিল, তবে ঋতু তখন তাকে বাধা দেয়, কিন্তু এরপরেও সে তা উঠিয়ে দেয়। সে এখানে তার পায়ের চোট দেখে তার কাছে জিজ্ঞেস করে যে এই চোট তোমার কি করে লেগেছে। ঋতু এখানে ইশারায় বলে, আমি বাগানে ঘুরছিলাম, তখন আমি পড়ে গিয়েছিলাম।
মিংয়ের বাবা এখানে তাদেরকে বলে সামনের সপ্তাহে আমার জন্মদিন, আর ওই দিনই তোমাদের এঙ্গেজমেন্ট হবে। ইউয়ান এখানে তখন ঋতুর হাত ধরে ধন্যবাদ জানায়। মিস্টার বু এখানে অনেক বেশি রেগেছিল। এরপরে যখন তারা বাসায় যাচ্ছিল তখন এখানে মিংয়ের মা ঋতুকে বলে সামনের সপ্তাহে তোমাদের এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে। যদি ওই দিন ইউয়ানের মাইন্ড চেঞ্জ হয় তাহলে তোমার মা আর বেঁচে থাকবে না। মিং তাকে মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেয়, আর এরপরে তারা চলে যায়। ইউয়ান বৃষ্টিতে ভিজে যাচ্ছিল, তখনই তার সামনে এক গাড়ি চলে আসে। গাড়িতে মিস্টার বু ছিল। বু যখন তার কাছে আসে ঋতু তখন তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো। মিস্টার বু তখন তাকে বলে মাঝ রাস্তায় দিয়ে এরকম ভাবে ভিজে যাচ্ছ, তুমি কি মারা যেতে চাও। এরপরে সে ঋতুকে নিজের সাথে নিয়ে যায়। সে তাকে নিজের ঘরে নিয়ে এসেছিল, আর সে তখন এখানে নিজের কোট খুলে ফেলে। এ কারণে ঋতু তখন নিজের ড্রেস খোলা শুরু করে। মিস্টার বু তখন তার কাছে জিজ্ঞেস করে তুমি কি করছো। তখন ঋতু বলে তুমি এর জন্যই আমাকে এখানে নিয়ে এসেছো তাই না। এখানে তখন মিস্টার বুর অ্যাসিস্ট্যান্ট আসে। বু তখন তাকে মেডকিট বক্স এখানে রেখে যেতে বলে। এরপরে সে এখানে তার চোটে মেডিসিন লাগিয়ে দেয়, আর তাকে বলে কন্ট্রাক্ট রিনিউ করো আর এঙ্গেজমেন্টের জন্য বারণ করে দাও। সে তখন এখানে নিজের মালিকিন অর্থাৎ মিংয়ের মায়ের কথা ভাবে। সে এই এঙ্গেজমেন্টে রাজি না হয় তাহলে তারা তাকে মেরে ফেলবে। এ কারণে সে এখানে মিস্টার বুকে বলে আমি এই কাজ করতে পারবো না। মিস্টার বু অনেক বেশি রেগেছিল, আর তাকে বলে এরকমটা করো না। ঋতু তখন তাকে বলে আমি তো কেবল তোমার ব্যাড কাপল, তবে যদি আমার ইওয়ানের সাথে বিয়ে হয় তাহলে আমার বু পরিবারের নাম হবে। মিস্টার বু তখন তাকে বলে তাহলে তোমার নাম দরকার, কিন্তু তুমি বু পরিবারে আসার জন্য যোগ্য নয় বলে তাকে ধাক্কা দিয়ে দেয়, আর বলে তোমার টাকার দরকার তাই না, আমি তোমাকে দেব। ঋতু তখন বলে ইওয়ানও আমাকে দিতে পারে। বু তখন এই কথা শুনে তার গলা চেপে ধরে আর তাকে ধাক্কা দিয়ে দেয়। ঋতু তখন তাকে বলে আমাদের দুইজনের মধ্যে যা কিছুই ছিল তা শেষ হয়ে গিয়েছে। মিস্টার বু তখন তার উপরে চলে আসে। ঋতু তখন এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বু তাকে যেতে দেয় না আর তাকে কিস করা শুরু করে। তখন ইওয়ান ঋতুকে কল করে। বু তখন ঋতুকে বলে সে সঠিক সময়ই কল করেছে, আমাদের অ্যাফেয়ারের ব্যাপারে তাকে বলে দেব। এই কথা বলার পরে সে ইওয়ানকে তা বলতেই যাচ্ছিল, কিন্তু ঋতু তখন তাকে কিস করে দেয়। মিস্টার বু তখন মোবাইল ছুঁড়ে ফেলে দেয়, আর এরপরেও তারা দুইজনে রোমান্স করা শুরু করে। এরপরের দিন মিস্টার বু তাকে কন্ট্রাক্ট রিনিউ করার কথা বলে। অ্যাসিস্ট্যান্ট এসে তাকে কন্ট্রাক্ট দেয় আর তাকে সাইন করার কথা বলে। মিস্টার বু আগে থেকেই করে দিয়েছিল। অ্যাসিস্ট্যান্ট এরপরে মিস্টার বুর কাছে গিয়ে তাকে বলে যে ঋতু সাইন করেনি। এরপরে আমরা দেখতে পাই যে ঋতু অ্যাসিস্ট্যান্টের কাছে জিজ্ঞেস করেছিল যদি আমি সাইন করি তাহলে আমাদের স্ট্যাটাস কি হবে। অ্যাসিস্ট্যান্ট বলে ব্যাড পার্টনার। এ কারণে ঋতু তখন ফাইল ছুঁড়ে ফেলে দেয় আর তাকে বলে মিস্টার বুর কাছে গিয়ে বলে দিও আমি কোনো টুল নই যে কেউ এসেই ব্যবহার করবে। এরপরে সে এখান থেকে চলে যায়। এইসব কিছু শুনে বর্তমানে মিস্টার বু হাসা শুরু করে, আর ঋতু এখন কোথায় আছে তা জিজ্ঞেস করে। অ্যাসিস্ট্যান্ট বলে যে সে রেস্টুরেন্টে গিয়েছে। ইওয়ান আর ঋতু ডেটে গিয়েছিল। ইওয়ান এখানে ঋতুকে বলে তুমি যদি এভাবে নিজের চুল খোলা রাখো তাহলে তোমার কি খেতে প্রবলেম হবে না। সে তখন নিজের ব্যাগে রাবার ব্যান্ড খুঁজছিল, তবে সে তা দেখতে পায় না। ইওয়ান তখন তাকে সেদিন পাওয়া রাবার ব্যান্ড দেয়। ঋতু তখন বলে এটা তো ওই রকমই যেরকম রাবার ব্যান্ড আমি ব্যবহার করি। ইওয়ানের পরে এখানে তার চুল বেঁধে দেওয়া শুরু করে, আর তাকে বলে এটা তো আমি এক জায়গায় পরে পেয়েছিলাম। তুমি কি জানো এটা আমি কোথা থেকে পেয়েছি। আমার আঙ্কেলের ব্যালকনি থেকে এটা পেয়েছি। এই কথা শুনে ঋতু এখানে হতবাক হয়ে যায়। ইওয়ান এখানে তার কাছে জিজ্ঞেস করে যে আঙ্কেল আর তোমার মধ্যে কিসের সম্পর্ক আছে। ঋতু তখন বলে আমরা দুইজন কন্ট্রাক্ট সাইন করেছিলাম, যা এখন শেষ হয়ে গিয়েছে। ইওয়ান তখন তার কাছে জিজ্ঞেস করে তুমি কি বু কোম্পানির এমপ্লয়ি। ঋতু যখন না বলে ইওয়ান তখন আর তার কাছে কিছুই জিজ্ঞেস করে না, আর তাকে বলে আমি জানি যে তোমাকে আমার সাথে বিয়ে করার জন্য জোর করা হয়েছে, তবে আমি তোমাকে পছন্দও করি না। ঋতু তখন তার কাছে জিজ্ঞেস করে যখন তুমি সবকিছুই জানো তাহলে তুমি আমার সাথে বিয়ে করার জন্য রাজি কেন হয়েছো। ইওয়ান তখন বলে আমার বাবা মানে তারা আমার ছোট থাকতেই মারা গিয়েছে, আমি নিজের পরিবারের জন্য বিয়ে করছি, চলো আমরা দুইজনে মিলে নতুনভাবে শুরু করি। এখানে তখন মিস্টার বু চলে আসে আর ঋতুকে পুরানো কন্ট্রাক্ট পেপার দেখায়। ঋতু তখন বলে এই সাইন আমি করিনি। মিস্টার বু তখন বলে তুমি কন্ট্রাক্ট সাইন করেছো, এঙ্গেজমেন্টের জন্য তুমি কাজ করা ছেড়ে দিতে পারো না। ইওয়ান তাকে কন্ট্রাক্ট পেপার দেওয়ার কথা বলে। বু তখন দিয়ে দেয়। ইওয়ান তা পড়তেই যাচ্ছিল, তবে ঋতু তখন তাকে পড়তে দেয় না আর তাকে চলে যাওয়ার কথা বলে। এর কারণে ইওয়ান তখন চলে যায়। মিস্টার বু অনেক বেশি রেগেছিল, আর সে এখানে ঋতুর কাছে জিজ্ঞেস করে যে তুমি ইওয়ানের কাছে কি প্রমিস করেছো। ঋতু তখন বলে সে চায় যেন আমি তার সাথে বিয়ে করি। এই কথা শুনে মিস্টার বু এখানে অনেক বেশি রেগেছিল। ইওয়ান তখন তার সামনে ঝুঁকে তাকে বলে আমাকে ছেড়ে দাও, আর তাকে বলো তুমি তার আঙ্কেল হও, তাই তোমার আমাদের মধ্যে আসা উচিত নয়। মিস্টার বু তখন এখানে তার গলা চেপে ধরে আর তাকে কন্ট্রাক্ট পেপারে সাইন করার কথা বলে।
আর তাকে দিয়ে জোর জবরদস্তি পেপারে সাইন করায়। ঋতু তখন বলে এটা ভুল। মিস্টার বু তখন বলে আমার যা কিছুরই দরকার আছে আমি তা অবশ্যই নিয়ে ছাড়বো, তুমি কেবল আমার, এই কথা বলে সে এখান থেকে চলে যায়। ঋতুর বেস্ট ফ্রেন্ড তাকে ভিডিও কল দেয়। সে চায় না ফেরত চলে এসেছিল, তার আসার খুশিতে কাল এক পার্টি আছে, ওই পার্টিতে সে তাকে ডেকেছে। মিসবা এয়ারপোর্টের দিন নেকলেস কেনার জন্য গিয়েছিল। তার তখন এখানে এক নেকলেস পছন্দ হয়, তবে ওই নেকলেস আগে থেকেই কেউ কিনে নিয়েছিল। মিস্টার বু এখানে এই নেকলেস নেওয়ার জন্য আসে, কেননা সেই এই নেকলেস কিনেছিল। মিসবাই তাকে বলে এই নেকলেসের জন্য আমি তোমাকে ডাবল পে করব, এটা আমাকে দিয়ে দাও। মিস্টার বু তখন তাকে বার্ন করে বলে এটা আমি বিক্রি করার জন্য কিনিনি। মিসবাই তখন জিজ্ঞেস করে এটা কি তোমার গার্লফ্রেন্ডের জন্য? মিস্টার বু তখন তাকে কোনো কিছুই বলে না আর নেকলেস নিয়ে এখান থেকে চলে যায়। মিসবাই প্রথম নজরেই তাকে ভালোবেসে ফেলেছিল। এরপরের সিনে মিং আর তার মা ঋতুর সাথে ঝগড়া করছিল। মিং তাকে চর দিতে যাচ্ছিল, তবে তখনই এখানে ঋতুর বন্ধু মিসবাই চলে আসে আর সেই তখন মিংকে চর দিয়ে দেয় এবং এরপরে সে ঋতুকে নিজের সাথে নিয়ে চলে যায়। এরপরে ভাই তাকে মিস্টার বুর ব্যাপারে বলে যে আজকে আমি এক ছেলেকে দেখার সাথে সাথে ভালোবেসে ফেলেছি। এরপরে সে তার কাছে জিজ্ঞেস করে তুমি নিজের ব্যাপারে বলো, তুমি 2 বছর ধরে কারোর সাথে রিলেশনশিপে আছো? ঋতু তখন তাকে বলে এখনো আমরা দুইজনে একসাথে নেই, আমি তার জন্য ভালো নই। মিসবাই তখন তাকে বোঝানো শুরু করে তুমি অনেক ভালো এক মেয়ে, কেউ পাগলই হবে যখন সে তোমার মতো মেয়েকে ছেড়ে দিবে। এরপরের দিন মিস্টার বু ঋতুকে নিজের ঘরে ডেকেছিল আর সে তার জন্য যে নেকলেস কিনেছিল তা সে এখানে তাকে পরিয়ে দেয়। ঋতু তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে এখানে কেন ডেকেছো? মিস্টার বু তখন তাকে বলে আমার তোমার সাথে দেখা করার ছিল। তখন ঋতু তাকে জিজ্ঞেস করে তুমি আমাকে এই নেকলেস কেন দিচ্ছ? এই কথা শুনে মিস্টার বু এখানে রেগে যায় আর তাকে বলে আজকে আমাদের নতুন কন্ট্রাক্টের প্রথম দিন, আমাকে রাগিয়ে দিও না। ঋতু তখন তাকে বলে আমি যার সাথে বিয়ে করতে যাচ্ছি তুমি তার আঙ্কেল হও, তুমি এইসব কিছু কেন করছো? মিস্টার বু তখন বলে এইসব কিছু আমি তোমার জন্য করছি যেন তুমি খুশি হও, এই নেকলেস অনেক দামি, তুমি কি এক হাসিও দিতে পারো না? সে এখানে উদাসীন হয়ে থাকে। এটা দেখে মিস্টার বু আরো বেশি রেগে যায় আর তার গলা চেপে ধরে আর তাকে বলে আমার সাথে ভালো করে থাকো এবং নিজের ডিউটি পালন করো। একথা বলে সে তার গলা ছেড়ে দেয় আর তাকে বলে তুমি যদি এইসব কিছু না করতে পারো তাহলে তুমি বাই পরিবারের পার্টিতে বিনা পারমিশনে যেতে পারবে না। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। এরপরে ঋতু যখন এখান থেকে যাওয়া শুরু করে তখন সেখানে দাঁড়িয়ে থাকা গার্ডরা তাকে ঘর থেকে বাইরে বের হতে দেয় না। সেখানে ভাবছিল যে সে পার্টিতে কিভাবে যাবে। এরপরে ইওয়ান এর কাছে কল করে সাহায্য চায়, তারপরে তারা দুজনে একসাথে ওই পার্টিতে যায়। ঋতু এখানে নিজের কাপড়ে আনকমফোর্টেবল ছিল, এর কারণে ইওয়ান তাকে একটা স্কার্ট দেয়। এরপরে সে তার নেকলেস দেখে জিজ্ঞেস করে এটা অনেক দামি, এটা কি তুমি কিনেছো? ঋতু তখন না বলে। এরপরে তারা দুইজনে পার্টির মধ্যে চলে যায়। ঋতু এরপরে নিজের বন্ধুর সাথে দেখা করে। মিসবাই ইউয়ানকে দেখে জিজ্ঞেস করে সে কি তোমার বয়ফ্রেন্ড যে তোমাকে ছেড়ে দিয়েছে? ঋতু তখন তার মুখ বন্ধ করে দেয়। ইউয়ান তখন বলে হয়তোবা তোমার কোনো ভুল হচ্ছে। এরপরে সে এখানে নিজের পরিচয় দেয়। এরপরে এই বলে যায় যে তোমরা নিজেদের মধ্যে কথা বলো। এখানে তখন মিং আর তার মা চলে আসে আর তারা তখন মিসবাই এর বেইজ্জতি করা শুরু করে আর বলে তোমরা দুইজনে কি বিনা ইনভিটেশনে চলে এসেছো? তারা দুই মা মেয়ে ঋতু আর মিসবাই ইনসাল্ট করেই যাচ্ছিল, যার ফলে মিসবাই তখন মিংকে চড় দেয় আর তাদের দুইজনকে এখান থেকে চলে যাওয়ার কথা বলে। মিং এর মা তখন বলে আমাদের এই পার্টিতে ইনভাইট করা হয়েছে, তোমার এখান থেকে যাওয়া উচিত। মিং তখন তার উপরে ড্রিঙ্ক ফেলে দেয়, যার ফলে মিসবাই এর অনেক বেশি রাগ চলে আসে। এর কারণে সে তখন তাকে মারতে যাচ্ছিল। ঋতু তখন তাকে বাধা দেয় আর মিংকে টেনে নিয়ে গিয়ে তার মুখ কেকের মধ্যে চেপে ধরে। এখানে তখন ইওয়ান এসে জিজ্ঞেস করে এখানে এসব কিছু কি হচ্ছে। মিং এর মা তখন তাদের দুইজনের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলা শুরু করে। ইওয়ান তখন তাদের বলে তোমরা যার ব্যাপারে বাজে কথা বলছো তোমরা কি জানো সে কে? তখন এখানে সিকিউরিটি গার্ড চলে আসে। মিং এর মা তখন তাদের দুজনকে বাইরে নিয়ে যাওয়ার কথা বলে। গার্ড তখন বলে আপনারা কিভাবে মিস ভাইয়ের ব্যাপারে এসব কথা বলতে পারেন, সে হচ্ছে মিস ভাই। একথা শুনে মিং এর তার মা ভয় পেয়ে যায় আর তার কাছে ক্ষমা চায়। ভাই তখন তাদের দুই মা মেয়েকে এখান থেকে বের করে দেওয়ার কথা বলে। এ কারণে গার্ড তখন তাদেরকে এই পার্টি থেকে বের করে দেয়। এরপরে যখন মিস্টার বু পার্টিতে আসে তখন সে বাইরে দুই মা মেয়েকে ঋতুর ব্যাপারে বাজে কথা বলছিল। ঋতু পার্টিতে এসেছে শুনে বু এখানে রেগে যায়। এরপরে সে ভেতরে চলে যায়। সে ভেতরে গিয়ে ঋতু আর ইওয়ানকে একসাথে দেখে অনেক বেশি রেগেছিল। সে ঋতুর কাছে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? মিস ভাই এখানে বুকে দেখে অনেক বেশি খুশি ছিল আর তাকে বলে আমার বন্ধু ইওয়ানের ফিউন্সি আর তুমি ইওয়ানের আঙ্কেল, আমরা সবাই একসাথে থাকলে কত ভালোই না হবে। বু তখন তাকে চুপ থাকার কথা বলে আর ঋতুকে নিজের সাথে নিয়ে বাইরে চলে যায় আর তাকে বলে তোমার কি এটা মনে হয় যে এই কন্ট্রাক্ট কেবল এক পেপার? আমি তোমাকে গড়ে থাকার কথা বলেছিলাম আর তুমি এখানে চলে এসেছো।
ঋতু তখন বলে, এই ঘর তোমার, তবে আমার জন্য তো এক জেল। আমাকে যেতে দাও, আমার বন্ধু তোমাকে পছন্দ করে, আমি তাকে হার্ট করতে চাই না। মিস্টার বু তখন বলে, সে আমাকে পছন্দ করে, তাতে আমার কি করার আছে। ঋতু মিস্টার বুকে আসলে ভালোবাসতো, তবে এখন সে তাকে নিজের বন্ধুর জন্য ছেড়ে দিতে চাইছিল। আর সে এখানে বলে, আমাকে পার্টিতে যেতে হবে। মিস্টার বু তাকে বলে, সে তোমার বন্ধু তাই না, সে যদি আমার বেডে থাকে তাহলে তোমার কি কিছু আসে যাবে। এখানে তখন মিস বাই চলে আসে। এ কারণে ঋতু তখন ধাক্কা দিয়ে দেয়। মিস বাই ঋতুকে জ্বালাতন করতে নিষেধ করে। মিস্টার বু এখান থেকে চলে যাচ্ছিল, মিস বাই তখন তার হাত ধরে তাকে থামিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মিস্টার বু তখন এখান থেকে চলে যায়। মিস বাই এরপরে ঋতুকে বলে, আমি তাকে পছন্দ করি, তাকে পাওয়ায় আমাকে তুমি সাহায্য করো। ঋতু এখানে মেনে নেয়। মিস বাই এরপরে নিজের ভাইয়ের সাথে ঋতুর দেখা করায়। তার ভাই তাকে দেখে বলে, এ তো বারের মেয়ে। মিস বাই তখন নিজের ভাইকে চুপ থাকার কথা বলে। তখন তার ভাই ঋতুর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলা শুরু করে, আর নিজের বোনকে বলে, এক বুবাকে তুমি নিজের বন্ধু কিভাবে বানাতে পারো, ভালো বন্ধু তৈরি করো। আর সে কি পরে আছে, ছেলেদের স্কার্ফ। ঋতু তখন এই স্কার্ফ সরিয়ে ফেলে। মিস বাই তখন ওই নেকলেস দেখে বলে, এটা কি তুমি কিনেছো? জিজ্ঞেস করে, এটা অনেক দামি, এটা কি তোমাকে কেউ কিনে দিয়েছে? আমি এটা কিনতে চাইছিলাম, তবে মিস্টার বু এটা আগেই কিনে নিয়েছিল। তোমার আর মিস্টার বুর মধ্যে কিসের সম্পর্ক আছে? বাইয়ের ভাই তখন বলে, এ টাকার জন্য সবকিছু করে। আমি তাকে টাকার বিনিময়ে বারে এক রাত কাটানোর কথা বলেছিলাম, তবে সে আমাকে তখন বার্ন করে দিয়েছিল। মিস্টার বু তখন বলে, এই নেকলেস আমি তার জন্যই কিনেছি, সে এখন ইওয়ানের ফিওন্সি। আজকে পার্টিতে তাকে সকলের থেকে আলাদা লাগুক, এ কারণে আমি তাকে কিনে দিয়েছি। মিস বাই তখন ঋতুর কাছে ক্ষমা চায়, আর তাকে বলে, আমি তোমাকে ভুল ভাবছিলাম, আর নিজের ভাইকে তার কাছে ক্ষমা চাইতে বলে। তবে সে তো এখানে আরো বেশি নিন্দা করা শুরু করে। মিস্টার বু এই সব শুনে অনেক বেশি রেগেছিল। এ কারণে সে তখন এখানে তাকে এক পাঞ্চ করে, আর তাকে সে এখানে অনেক মারা শুরু করে। ঋতু তখন তাকে থামতে বলে। মিস্টার বু এরপরে তাকে হুমকি দিয়ে চলে যায়। ইওয়ান এরপর ঋতুকে তার ঘরে ছেড়ে দিতে যাওয়া শুরু করে, কিন্তু ঋতু তাকে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়ার কথা বলে। ইওয়ান এখানে তাকে এক টয় গিফট করে। ঋতু তখন জিজ্ঞেস করে, এটা আমাকে কেন দিচ্ছ? ইওয়ান তখন তাকে বলে, তুমি কি নিজের জন্মদিন ভুলে গিয়েছো? এরপরে সে এখানে তাকে উইশ করে। ঋতু এখানে নেকলেস ধরে ভাবে, এটা আমাকে মিস্টার বুর জন্মদিনের গিফট হিসাবে দেয়নি তো। এরপরে সে মিস্টার বুর ঘরে যায়। মিস্টার বু তখন এখানে ঘুমিয়েছিল। ঋতু তখন তার কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানায়। এরপরে সে তার হাত দেখে তার হাতে চোট লেগেছিল। ঋতু এখানে তার চোটে মেডিসিন লাগিয়ে দেয়। তার যাওয়ার পরে মিস্টার বুর চোখ খুলে, আর ভাবে, তুমি কতটা পাগল, নিজের জন্মদিনই ভুলে গিয়েছো। এরপরের দিন মিস বাই ঋতুর কাছে সাহায্য চায়, আর তাকে বলে, মিস্টার বুকে পটাতে আমাকে সাহায্য করো। মিস্টার বু মিটিং এ ছিল। তখনই ঋতু তাকে মেসেজ করে বলে, ডেটে চলো। এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়, আর মিটিং মাঝখানেই রেখে সে এখান থেকে চলে যায়। সে এরপরে যখন সেখানে যায় তখন সে এখানে মিস বাইকে দেখতে পায়। তাকে দেখে বু হতবাক ছিল, আর তার কাছে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? বাই তখন বলে, আমি তোমাকে ঋতুর মোবাইল দিয়ে মেসেজ করছিলাম। বু জিজ্ঞেস করে, সে কি জানে? বাই তখন হ্যাঁ বলে। মিস্টার বু অনেক বেশি রেগে এখান থেকে যাওয়া শুরু করে। বাই তখন থামিয়ে বলে, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু বু তাকে বলে, আমার তোমার মধ্যে ইন্টারেস্ট নেই, আর এখান থেকে যাওয়া শুরু করে। বাই তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি অন্য কাউকে পছন্দ করো? বউ এখানে তখন ঋতুর ব্যাপারে ভাবে, তবে সে তাকে না বলে যাওয়া শুরু করে। মিস বাই তখন তাকে বলে, তুমি এক ভীতু, তুমি কাউকে ভালোবাসো, তবে এটা বলার সাহস তোমার মধ্যে নেই। বউ তখন বলে, ভালোবাসা এক বাজে জিনিস। মিস বাই তখন বলে, তুমি ভালোবাসতে ভয় পাচ্ছ, যেন সেটা তোমার দুর্বলতা হয়ে না যায়, আর তুমি নিজের উপরে ভরসা করতে পারছো না। মিস্টার বু তখন রেগে এখান থেকে চলে যায়, তবে সে বলে নিজের মোবাইল এখানে রেখেই চলে যায়। মিস বাই তখন তার মোবাইল চেক করে। মিস্টার বু কোন মেয়ের সাথে কথা বলে সে এই নাম্বার পেয়ে যায়, আর এরপরে সে তাকে মেসেজ দিয়ে তার কাছে যায়। তবে সে এখানে গিয়ে ঋতুকে দেখতে পায়। এ কারণে সে বুঝতে পেরে যায় যে মিস্টার বু আসলে কোন মেয়ের সাথে কথা বলে। বাই এখানে তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে যে ছেলের কথা বলেছিলে, যার সাথে তুমি 2 বছর ধরে রিলেশনশিপে ছিলে, সে কি মিস্টার বু? ঋতু তখন এখানে তাকে হ্যাঁ বলে, আর তার কাছে ক্ষমা চায়। মিস বাই তখন তাকে জড়িয়ে ধরে। বাই তাকে বলে, তুমি তাকে ভালোবাসো, তাহলে তাকে বলে দিচ্ছ না কেন? ঋতু তাকে বলে, আমি তার যোগ্য নই, কেননা আমি এক বুবা মেয়ে। বাই তখন বলে, আমার মনে হয় মিস্টার বু তোমাকে অনেক বেশি ভালোবাসে। তখনই বু এখানে চলে আসে নিজের মোবাইল নেওয়ার জন্য। সে এখানে ঋতুকে দেখে জিজ্ঞেস করে, তুমি আমার আড়ালে 2 বছর ধরে ভালোবাসো? ঋতু তখন এখানে তাকে কিস করে উত্তর দিয়ে দেয়। এর কারণে মিস্টার বুও তখন তাকে কিস করে। তারা দুজনে এরপরে ঘরে চলে আসে। ঋতু এখানে বুর কাছে জিজ্ঞেস করে, তুমি ওই দিন ভাইয়ের বাইকে কেন মেরেছিলে? তুমি কি তাকে আমার জন্য মেরেছিলে? সে তখন এখানে তাকে বিছানায় শুয়ে দেয়। আর এই হচ্ছে আমার উত্তর। কি আর বলবো রে ভাই, মানে এই ভালোবাসে, এই রোমান্টিক, এই অত্যাচার, কি আর বলবো।
আর তারা দুইজনে রোমান্স করা শুরু করে। এরপরের দিন ঋতু তাকে টাই পরিয়ে দিচ্ছিল। ইওয়ান তখন তাকে ডিনারে যাওয়ার জন্য মেসেজ করে। বু তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি আসলে ডিনারে যাবে। ঋতু তখন বলে রেগে যেও না, আমি সুযোগ বুঝে সবকিছু ক্লিয়ার করে দেব। মিস্টার বু তার যাওয়ায় রাজি হয়ে যায়। ঋতু এর পরে ইওয়ানের সাথে দেখা করতে চলে যায়। আর সে এখানে এঙ্গেজমেন্ট ভাঙার কথা বলতে যাচ্ছিল, তবে ইওয়ান তখন বলে আমি সবকিছু জানি, তোমার আর আঙ্কেলের মধ্যকার অ্যাফেয়ারের ব্যাপারেও জানি, কিন্তু এরপরেও আমি এঙ্গেজমেন্ট করতে চাইছিলাম। ঋতু তখন তার কাছে জিজ্ঞেস করে তুমি এরকমটা কেন করতে চাইছিলে। ইওয়ান তখন তাকে বলে তুমি কি জানো আমার মা বাবা কিভাবে মারা গিয়েছিল। 10 বছর আগে আমার বাবা মা মারা গিয়েছিল। আঙ্কেল আর আমার মা পার্টি করছিল, তবে তখন সেখানে আগুন লেগে গিয়েছিল। যেখানে থাকা সকলে মারা গিয়েছিল, কেবল আঙ্কেলই বেঁচে ছিল। আঙ্কেল তো সেখানে ইচ্ছা করেই আগুন লাগিয়েছিল, যেন আমার পরিবার শেষ হয়ে যায় আর সে সম্পূর্ণ কোম্পানি নিতে পারে, না হলে সেখানে আপনি আগুন কিভাবে লাগতে পারে। এরপরে আমাদের অতীতে সেই সিন দেখানো হয়। ওই পার্টিতে ঋতুও ছিল আর সেই মিস্টার বুকে বাঁচিয়েছিল। সে আগে কথা বলতে পারতো, তবে ওই দিন এর ইনসিডেন্টের কারণে তার কথা বলার ক্ষমতা চলে গিয়েছে। ইওয়ান জানতো যে ঋতুই আঙ্কেলকে বাঁচিয়েছিল, এ কারণে সে এখানে ঋতুকে বলে তুমি এক শয়তানকে বাঁচিয়েছো, যখন কিনা সেই এই সবকিছুর পেছনে মাস্টার মাইন্ড ছিল, আর এখন তুমি তাকেই ভালোবাসো, আর তার কারণেই ওই ইনসিডেন্টে তোমার মায়ের অবস্থা ওই রকম হয়েছে। ঋতু তার কাছে জিজ্ঞেস করে এখন তুমি কি করতে চলেছো। ইওয়ান তাকে বলে ওই সব কিছু যেরকম চলেছে চলতে দাও, তোমার কি নিজের মায়ের জন্য বদলা নেওয়ার দরকার নেই। কালকে আমাদের এঙ্গেজমেন্ট, তুমি চিন্তা করো না। তুমি ভালো করেই জানো যে তোমার মা বর্তমান কি রকম কন্ডিশনে আছে, তুমি ভেবে নাও যে তোমার কি করতে হবে। এরপরের দিন মিস্টার বুর বাবার জন্মদিন ছিল। সে এখানে অ্যানাউন্সমেন্ট করে যে আজকে ইওয়ান আর ঋতুর এঙ্গেজমেন্ট হবে। ইওয়ান তখন ঋতুকে স্টেজে ডাকে। ঋতু যখন সেখানে যায়, ইওয়ান তখন তাকে প্রপোজ করে। তবে যখন সে কোনো কিছুই বলে না, তখন ইওয়ান সবাইকে বলে সে বুবা, তবে সে যার কারণে বুবা হয়েছে আমি এই বদলা অবশ্যই নেব। মিস্টার বু তখন তাকে ধাক্কা দিয়ে দেয়, আর তার বাবা ইওয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি কি বলছো, তুমি কি এই এঙ্গেজমেন্ট করবে না। ইওয়ান তখন বলে হ্যাঁ করব। মিস্টার বু এদিকে ঋতুকে চোখের ইশারায় এই বিয়ের ব্যাপারে বারণ করে দিতে বলে, কিন্তু সে এখানে বারণ করে না আর রিং পরে নেয়। মিস্টার বু এরপরে ঋতুকে জিজ্ঞেস করে তুমি কি করছো। ইওয়ান তখন বুকে বলে আমি শুনেছি আপনি নাকি কাউকে ভালোবাসেন, আপনি কি তাকে এখানে ইনভাইট করেননি। ঋতু তখন এখানে ভাবে আমি বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছি, কিন্তু এরপরেও সে এইসব কিছু কেন করছে। দাদা তখন বুর কাছে ওই মেয়ের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে। ইওয়ান তখন বলে আমি জানি। এরপরে এখানে তাকা স্ক্রিনে তাদের ভিডিও চলা শুরু হয়। ঋতু তখন বুর কাছে জিজ্ঞেস করে এই ভিডিও কি তুমি করেছো। মিস্টার বুর বাবা তখন জিজ্ঞেস করে এইসব কিছু কি হচ্ছে। মিস্টার বু গিয়ে তখন ওই স্ক্রিন ভেঙে ফেলে আর ঋতুর রিং খুলে ফেলে দেয়, আর বলে আমি এই মেয়েকে ভালোবাসি, আর যেই ভিডিও সকলের সামনে নিয়ে এসেছে আমি তাকে ছাড়বো না। সে এখানে সবাইকে হুমকি দেয় আর বলে এই ভিডিও যদি বাইরে লিক হয় তাহলে তোমরা সবাই পস্তাবে। সবার এখান থেকে যাওয়ার পরে মিস্টার বু ঋতুর হাত ধরে। ঋতু তখন বলে সবাই চলে গিয়েছে, এ কারণে তোমাকে এখন আর অভিনয় করার দরকার নেই, তুমি কি রকম মানুষ তা আমি জেনে গিয়েছি। সে ভেবেছিল যে এই ভিডিও মিস্টার বুই রেকর্ড করেছে, আর তার কারণেই এইসব কিছু আজকে হয়েছে। মিস্টার বু তখন তাকে বলে তুমি আমার ব্যাপারে এইসব কিছু কিভাবে ভাবতে পারো, আমি কোনো কিছুই করিনি। ঋতু তখন তাকে বলে আমি তোমাকে বিশ্বাস কিভাবে করব, যখন কিনা তুমি এক খুনি। মিস্টার বু তখন তার কাছে জিজ্ঞেস করে যে তুমি কি বলছো। সে তাকে এখানে 10 বছর আগের কথা বলে, আর তাকে বলে তুমি নিজের ভাইকে মেরে ফেলেছো, এছাড়াও তোমার কারণে তখন অনেক মানুষ মারা গিয়েছিল। বু তখন তার কাছে জিজ্ঞেস করে এসব ব্যাপারে তুমি কিভাবে জানতে পারলে। ঋতু তখন বলে আমার মাও সেখানে কাজ করত, আর সেদিনের সেই আগুনের কারণেই আমি আজ কথা বলতে পারি না। মিস্টার বু তখন তার কাছে জিজ্ঞেস করে আমাকে যে মেয়ে বাঁচিয়েছিল ওই মেয়ে কি তুমি। ঋতু তখন হ্যাঁ বলে, আর তাকে বলে তুমি এক খুনি, আমি এক ভুল মানুষকে ভালোবেসে ফেলেছি। মিস্টার বু তখন তাকে বলে আমি এই ব্যাপারে তোমাকে এক্সপ্লেন করতে পারছি না, তবে এই ভিডিওর ব্যাপারে আমি কোনো কিছুই জানি না, আমি এমন কি করতে পারি যার ফলে তুমি আমার উপরে বিশ্বাস করতে পারবে। ঋতু তখন তাকে বলে আমি তোমার উপরে আর কখনোই বিশ্বাস করব না। এই কথা শুনে মিস্টার বু তার হাতে চাকু দিয়ে আমাকে মেরে ফেলো এই কথা বলে, কিন্তু ঋতু এরকমটা করে না, আর তাকে বলে আমি ওই দিন তোমাকে বাঁচিয়েছিলাম, এ কারণে এখন আমাকে যেতে দাও। তবে বু তাকে বলে তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না, তুমি যদি আমাকে ঘৃণা করে থাকো তাহলে করো, তবে তুমি আমাকে ছেড়ে যেও না। ঋতু তখন বলে আমি এই সব কিছুর ফলে এখন ক্লান্ত হয়ে গিয়েছি, তুমি আমার ব্যাপারে ভুলে যাও আর আমাকে যেতে দাও।
অন্যদিকে ইওয়ান বারে ড্রিঙ্ক করছিল, তখন এখানে মিস্টার বু চলে আসে আর তাকে বলে, আমি জানি যে তুমি আমাকে ঘৃণা করো, তবে ওইসব কিছু করো না। 10 বছর আগে আমি কোনো কিছুই করিনি। ইওয়ান বলে, আমি জানি যে তুমি ঋতুকে অনেক বেশি ভালোবাসো আর এটাই তোমার দুর্বলতা। আমি তোমাকে বরবাদ করে দিতে চাই। মিস্টার বু তাকে বলে, যা কিছু করার আছে তুমি আমার সাথে করো, এর মধ্যে ঋতুকে টেনে নিয়ে এসো না। আমি তোমার বাবাকে মারিনি। তুমি যদি এরকমই করতে থাকো তাহলে আমি তোমাকে ছাড়বো না। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই যে মিস্টার বুর কাছে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, 10 বছর আগে মিস্টার বুকে যে বাঁচিয়েছিল সেই হচ্ছে ঋতু, আর তার মা এখনো বেঁচে আছে। মিস্টার বুর বাবা সকলের কাছ থেকে কিছু লুকাচ্ছিল। এরপরের দিন এক জুয়েলারি ইভেন্ট ছিল যেখানে মিংও এসেছিল। ঋতু এখানে কাজ করছিল। মিং আর তার বন্ধুরা তখন তাকে জ্বালাতন করা শুরু করে। এখানে তখন মিস্টার বু এসে তাকে বাঁচায়। যার আজকের এই জুয়েলারি ইভেন্ট, তার মেয়ে এখানে মিস্টার বুকে পটানোর চেষ্টা করে। এদিকে যখন ঋতুকে এক রিং নিয়ে আসার কথা বলা হয় তখন সেখানে রিং ছিল না। এ কারণে সবাই তখন ঋতুকে চোর বলছিল। মিস্টার বু তখন সবাইকে চুপ থাকার কথা বলে আর বলে সে কথা বলতে পারে না। এর অর্থ এটা নয় যে তোমরা তার ব্যাপারে যা ইচ্ছা বলে যাবে। এখানে তাকা মিং এরপরে ঋতুকে চোর বলা শুরু করে আর বলে সেই চুরি করেছে। ঋতু তখন বলে, আমি চুরি করিনি, তোমরা চাইলে আমাকে চেক করতে পারো। তবে তখন তার পকেট থেকে রিং নিচে পড়ে যায়। তাকে আসলে ফাঁসানো হয়েছিল। ঋতু এখানে বলে, এইসব কিছু আমি করিনি, কিন্তু কেউই তাকে বিশ্বাস করে না আর তার ব্যাপারে বাজে কথা বলা শুরু করে। আর এখানে পুলিশ ডাকার কথা বলে। জুয়েলারি ইভেন্টের মালিক মেয়ে লিমা তখন তাদের চুপ থাকার কথা বলে আর বলে এটা এক সামান্য রিং। এই কথা বলে সে ঋতুকে নিয়ে যাওয়া শুরু করে। তবে বু তখন তাকে বাঁচানোর জন্য বলে, আমি এই রিং নিজেই ঋতুর পকেটে রেখেছিলাম, কেননা আমি তাকে ভিন্নভাবে প্রপোজ করতে চেয়েছি। এখন এই রিং আমি কিনে নিচ্ছি। তখন জুয়েলারি ইভেন্টের মালিক খুশি হয়ে তাকে রিং দিয়ে দেয় আর তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করার কথা বলে। মিস্টার বু এরপরে এখানে ঋতুকে ওই রিং পরিয়ে দেয় আর এরপরে সে এখানে সকলের সামনে তাকে কিস করে। তারা দুজনে এরপরে যখন ঘরে যাচ্ছিল, মিং তখন তাদের কাছে আসে আর বলে, সেই চোর, কেননা আমি দেখেছি তুমি সেখান থেকে রিং নাওনি। এই কথা শুনে তারা বুঝতে পেরে যায় যে মিংই ওই রিং চুরি করে ঋতুকে ফাঁসিয়েছিল। বু এখানে তাকে এই কাজের জন্য ঋতুর কাছে ক্ষমা চাইতে বলে। ঋতু এখানে তাকে ক্ষমা করে দেয় আর তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। ঋতু এরপরে বুকে ধন্যবাদ বলে এখান থেকে যাওয়া শুরু করে। মিস্টার বু তখন তাকে বলে, আজকে থেকে আমি তোমার মায়ের মেডিকেল বিল পে করে দিব। তবে ঋতু এখানে তাকে এই বিষয়ে বারণ করে দেয় আর তোমার টাকার দরকার নেই। এই কথা বলে রিং তার মুখের উপরে ছুঁড়ে মারে। এরপরে রাতে সে এই রিং খোঁজার জন্য গিয়েছিল, কিন্তু সে তখন ওইখানে এই রিং দেখতে পায় না। কিছুক্ষণ পরে এখানে মিস্টার বু আসে আর সেও খোঁজা শুরু করে, কিন্তু সেও তখন তা খুঁজে পায় না। এর পরের সিনে ঋতু নিজের মায়ের সাথে দেখা করার জন্য হসপিটালে যায়। তার মায়ের জ্ঞান চলে এসেছিল। তার মা তখন এখানে তার কাছে ক্ষমা চায় যে তুমি আমাকে বাঁচানোর জন্য গিয়ে নিজের কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছো। ঋতু তখন বলে, আমি ওই লোককেও বাঁচিয়েছি যার কারণে আপনার এই অবস্থা হয়েছে। তার মা বলে, তুমি মিস্টার বুকে বাঁচিয়েছিলে তাই না? ওই বেচারা সিক্রেটলি ওই পার্টিতে গিয়েছিল, তাকে তো সেখানে ইনভাইট করা হয়নি। তার পরিবার পার্টির ব্যাপারে তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। তবে বেচারা নিজেই ওই দিন ওই পার্টিতে মারা যেতে চলেছিল। ঋতু তখন জিজ্ঞেস করে, আপনি এসব কি বলছেন? এরপরে আমাদের অতীতের সিন দেখানো হয়। তার মা ওই করে কাজ করছিল, তখনই এখানে দুই লোক আসে আর বলে, আমরা কি আসলে এক্সপ্লোর করব? পার্টি শুরু হওয়ার আগে আমাদের কাজ সেরে ফেলতে হবে। ওইসব কিছুর পেছনে মিস্টার বুর বাবার খারাপ উদ্দেশ্য আছে। সেই আমাদের অর্ডার দিয়েছে, তার কাছে নিজের ছেলের কোনো ভ্যালু নেই। তারা দুইজনে তখনই ওখানে এক্সপ্লোর করছিল। ওইসব কিছু মিস্টার বুর বাবা করেছিল। ওইসব কিছু জানার পরে ঋতু মিস্টার বুর কাছে যায়। মিস্টার বু তখন তার কাছে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ইওয়ানের দেওয়া খেলনা নিয়ে এসেছিল আর যার মধ্যে ক্যামেরা ফিট করা ছিল। সে মিস্টার বুকে ভুল বুঝছিল। এরপরে এখানে সে বুর কাছে ক্ষমা চায়। মিস্টার বু তখন তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে, তুমি যেহেতু আমার কাছে এসেছো তাই আমি তোমাকে আর এখান থেকে যেতে দেবো না। ঋতু তখন বলে, ঠিক আছে। এরপরের দিন বোর্ড মিটিং চলছিল। মিস্টার বুর বাবা তাকে সরিয়ে ইওয়ানকে প্রেসিডেন্ট বানাতে চাইছিল। সে কেবল নিজের কোম্পানিকে ভালোবাসতো আর যেই তার কথা শুনতো না তাকে সে নিজের রাস্তা থেকে সরিয়ে ফেলতো। তখন ওখানে মিস্টার বু ঋতুর সাথে আসে আর জিজ্ঞেস করে, আমাকে ছাড়া এই মিটিং কেন হচ্ছে? বাবা তখন তার কাছে জিজ্ঞেস করে, তুমি ওই মেয়ের সাথে এখানে কেন এসেছো যে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে? বউ তখন বলে, সে আমার গার্লফ্রেন্ড, যে ভবিষ্যতে চেয়ারম্যানের বউ হবে। তার বাবা তখন তাকে বারণ করে বলে, ওই বুবা মেয়ে তোমার বউ হতে পারে না। মিস্টার বু তখন তাকে বলে, আমি আপনার কাছে জিজ্ঞেস করতে আসিনি, জানাতে এসেছি। আর সে ঋতুকে বসার জন্য বলে আর নিজের বাবার কাছে নিজের ভাইয়ের ব্যাপারে বলে আর তাকে বলে, আপনি কেবল নিজের ফায়দা দেখেন। মিস্টার বুর বাবা তখন বলে, তুমি নিজের ভাইয়ের ব্যাপারে বলছো? তুমি কি ভুলে গিয়েছো পার্টিতে কি হয়েছিল?
পার্টিতে যারাই ছিল কেউ বেঁচেনি। আমরা জানি সেখানে কি হয়েছিল। মিস্টার বুর বাবা তখন বলে, ওই বিষয়ে আমার কোনো লেনা দেনা নেই। তুমি আমার ছেলে, তবে তুমি আমার বিরুদ্ধেই যাচ্ছ। তবে ঋতু এখানে তখন বলে, আপনি এক খুনি। এরপরে সে এখানে নিজের মায়ের বলা কথা রেকর্ডিং হিসেবে শোনায়। বুর বাবা কোম্পানিতে যা করতে চেয়েছিল ইউয়ানের বাবা তা শোনেনি। এর কারণে সে তাকে নিজের রাস্তা থেকে সরিয়ে ফেলছিল। সে কেবল নিজের কোম্পানিকেই ভালোবাসে। এসব কিছু জানার পর ইওয়ান দাদার কাছে জিজ্ঞেস করে, ওইসব কিছু কি সত্যি? বাবা তখন বলে, আমি বু গ্রুপের হেড, আমার যা ইচ্ছা করার আমি তাই করব। আমি নিজের ছেলেকে মেরেছি তো কি হয়েছে? এখন এখানে থাকা বোর্ড মেম্বাররাও তার কথা শুনে না, মিস্টার বুর কথা শুনে। মিস্টার বুর বাবা কেবল নিজের কোম্পানি আর নিজের পজিশনকে ভালোবাসতো। মিস্টার বু তখন বাবাকে বলে, আপনি ঘরে গিয়ে রেস্ট করুন, আপনি আমার পারমিশন ছাড়া কোনো কিছুই করতে পারবেন না। তার বাবা তখন বলে, আমাকে মেরে ফেলো। তবে সে বলে, আপনি এরকম কোনো পাওয়ার ছাড়া আর অসুখ নিয়ে কষ্টে মারা যান। ইউয়ান আজ পর্যন্ত যাকে খুনি হিসেবে জানতো, সে অন্য কেউ এই কথা আজ জানতে পেরে সে অনেক বেশি রেগে যায়। সে এখানে তখন নিজেকে চোট দিয়ে দেয় আর মিস্টার বুর কাছে ক্ষমা চায়। এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যার ফলে সে এখন ঠিক ছিল। মিস্টার বু এরপরে ঋতুর কাছে কানের দুল নিয়ে যায় এবং এরপরে তাকে চোখ বন্ধ করার কথা বলে। তারপরে সে তাকে ওই দিনের ফেলে দেওয়া রিং দিয়ে প্রপোজ করে। ঋতু তখন তাকে হ্যাঁ বলে। এখানে তারা দ্রুত বিয়ের দিন ঠিক করে। আর এখানেই আজকের এই গল্পের দা এন্ড হয়ে যায়। তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে।